শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শ্রাবণী। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বাইরে তো মারুলি দেওয়া হয়ে গিয়েছিল, নুরোবালিটাকে নিয়ে চলে এসেছিলাম বারান্দাটাকে নিকিয়ে নেবো বলে। বারান্দাটাকে নিকিয়ে নিচ্ছি এখন আমি। বারান্দাটাতে গোটাটাই নিকানো হয়ে গিয়েছিল, আর একটি ছিল নিকাতে, নিকিয়ে নিচ্ছি এখন বারান্দাটাকে, তাহলে হয়ে যাবে পুরো বারান্দাটাই নিকানো আমার। বারান্দাটাকে তো গোটাটাই নিকানো হয়ে গিয়েছিল আমার। এইদিকে চলে এসেছিলাম উলুনটাকে নিকিয়ে নেব বলে। সকালে তো উলুনটাকেও নিকিয়ে নেয় একবারে গোবর জল দিয়ে। উলুনটাকে তো নিকানো হয়ে গিয়েছিল, আমি বালতিও ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। এইদিকে তো হাঁড়ি কড়াই নিয়ে চলে এসেছিলাম মাটি বুলিয়ে দেবো বলে। মাটিটা তো আগে থাকতে ভিজিয়ে রাখি আমি, সকালে হাঁড়ি কড়াই দিয়ে দেয় বলে। কড়াইয়ে তো মাটি বোলানো হয়ে গিয়েছিল, হাঁড়িটাতে বুলিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে হাঁড়ি কড়াই দুটোতে মাটি বোলানো। হাঁড়ি কড়াইয়ে তো মাটি বোলানো হয়ে গিয়েছিল আমার। এইদিকে কলে জলও দিয়ে দিয়েছিল, বোতলগুলোকেও গুছিয়ে নিয়েছিলাম এখন ধামাতে করে। ঝুলোতে করেও তো গুছিয়ে নিয়েছিলাম, যাচ্ছি এখন জল আনতে। কলেতে সব বোতল নিয়ে চলে এসেছিলাম আমি। ধামাটাকে ভালো করে ধুয়ে নেব, তারপর তখন বোতলে জল ভরে নেব। ধামাটাকে তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি। বোতলে করে জল ভরতে লেগেছিলাম খুঁড়াতে। দেখে দেখে জল ভরে নিতে হয়, কুচো বালি উঠে তো, তাই ভালো করে দেখে দেখে জল ভরে নিচ্ছি বোতলগুলো নিয়ে। আমাদের গ্রামে টিপ কল আছে, কিন্তু খারাপ হয়ে গিয়েছে। এই কলেরই জল খেতে হচ্ছে, কুচো বালি উঠা। কি করব বলো, আর তো কল নেই খো, জল নেই খো, এই জলই খেতে হচ্ছে আমাদেরকে। এইদিকে তো আমার সব বোতলের তো জল ভরা হয়ে গিয়েছে, যাচ্ছি এখন ঘরে ধুয়ে দেবো বলে। কাপড় তো গেছে নিয়ে এসেছিলাম, এইদিকে আমি উনুনটাও ধরিয়ে দিয়েছিলাম। রান্নার জন্য তো সবকিছু ব্যবস্থা করে নিয়েছিলাম, রান্না করে নেবো এবার। তেল তো দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, এবার দিয়ে দেবো ঝিঙ্গাতে আলুতে কষার জন্য। আলু ঝিঙ্গে ডাল তো তেলে নাড়া হয়ে গিয়েছিল, জল দিয়ে দিচ্ছি এখন। ভাতের তো জল গরম হয়ে গিয়েছে, যাচ্ছি এখন ঘর থেকে চাল আনতে। চাল তো নিয়ে চলে এসেছিলাম ঘর থেকে, ভালো করে ধুয়ে কচলিয়ে দিয়ে দেবো পেলেতে। উনুনে তো এখন ভাত হচ্ছিল, আমি এইদিকে মশলা তো আগে হচ্ছে ঠিকঠাক করে নিয়েছিলাম। এখন মশলা বেটে নেবো শিলে। মশলা তো বাটা হয়ে গিয়েছিল, বাটিতে করে তুলে নিচ্ছি এখন।
মশলা বেটে এসে দেখি তো আলু সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছে এখন খুঁড়াতে করে। তেল তো কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম, তেল তো তেতেও গিয়েছিল, মশলা দিয়ে দিচ্ছি এখন। মশলা তো কষা হয়ে গিয়েছিল, আলুতে ঝিঙ্গেতে সিদ্ধ করা ছিল, দিয়ে দিচ্ছি এখন মশলাতে। তরকারি তো হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছে এখন খুঁড়াতে করে। তরকারি তো নামিয়ে নিয়েছিলাম আমি খুঁড়াতে করে, যাচ্ছে এখন ঘরে ধুয়ে দেবো বলে। ভাত তো হয়ে গিয়েছে, বালতিটা নিয়ে আসবো তো মাছ ঝোলে দেবো বলে। ভাতের মাত্র ঝরে গিয়েছিল, ডেকচিটাকে নিয়ে চলে এসেছিলাম ভাত আজরিয়ে নেবো বলে। পেলে থেকে ভাত আজরিয়ে নিচ্ছি এখন ডেকচিটাতে। ভাত তো আজরিয়ে নিয়েছিলাম, যাচ্ছি এখন ঘরে ধুবো বলে। মারের বালতিটাকে আর হাঁড়িটাকে এক সাইডে ছেড়ে দেবো, উনুনটাকে নিকিয়ে নেবো বলে। নোড়ো জল তো নিয়ে চলে এসেছিলাম, উনুনটাতে একটু দিয়ে দেবো বলে। উনুনটাতে তো একটু দেওয়া হয়ে গিয়েছিল, হাঁড়ি করে গেলে ওকে গোছ করে নেবো আর পুকুরে নিয়ে যাবো বলে। পুকুরের ঘাট তো হাঁড়ি করে নিয়ে চলে এসেছিলাম, মেজে ঘষে নেবো এখন। হাঁড়ি করে তো মেজে ঘষে নিয়েছিলাম, আমি ধুয়েও নিয়েছিলাম, যাচ্ছি এখন ঘরে ধুবো বলে। কলে তো জল দিয়ে দিয়েছে, ঝুলোতে করে সব বোতল গুছিয়ে নিয়েছে, যাচ্ছে এখন জল আনতে। কলে তো চলে এসেছিলাম, বোতল নিয়ে জল ভরে নিচ্ছি এখন আমি। কলে তো বোতলে জল ভরে একবারে ঝুলোতে করে ভরে দিচ্ছিলাম আমি। সব বোতলে তো জল ভরা হয়ে গিয়েছিল, ঝুলোতে করে গুছিয়ে নিয়েছিলাম, যাচ্ছি এখন ঘরে ধুয়ে দেবো বলে। বাবা তো এত ধান নিয়ে চলে এসেছিল, বাবান বলে বাবা তো একাই পাচ্ছিল না ভরতে বলে আমিও ভরে নিচ্ছিলাম ধান। আতপ চালের ধানগুলো কত সুন্দর সুন্দর ছোট ছোট দানা, তো দেখতে অনেক ভালো লাগছে ধানগুলোকে। ধানটা যখন ভেঙে আনে চালটা অনেক সেন্ট ছাড়ে।
বাবা তো ধান কাটতে গিয়ে আঙুল কেটে দিয়েছে, নখও কেটে গিয়েছে, তো তাই কেটে দেবো এখন ওই নখটুকুনটাকে। বাবার তো অনেকটুকু নখ কেটে গিয়েছিল, আমি যেই নখটুকুন ঝুলে গিয়েছিল সেইটাকে কেটে দিয়েছিলাম, বাবাকে অনেক লাগছিল। বাবা তো মাঠ থেকে ধান নিয়ে চলে এসেছিল, ধানের বোঝা তো আর গেটে ঢুকছিল না, তাই বাইরেই খসিয়ে নিয়ে আসছিল বাবা। এইদিকে বাবা তো ধান ভরা হয়ে গিয়েছিল, এইদিকে বড় নিয়ে চলে এসেছিল ধান, বড়ে আর বাবাতে তো ধান বহাচ্ছিল। ধানের বোঝাটাকে তো নিয়ে চলে এসেছিল, ধানগুলোকে এখন গুছিয়ে থুচ্ছে এক সাইড দিয়ে। বর তো আজকে কাজে যায়নি, ধান বহাচ্ছিল, ধান তো বহিয়ে নিয়ে চলে এসেছিল এক বোঝা, আমি গোছ করে রাখছি এখন ধান। এত জলে তো ধান সব বহিয়ে নিয়ে চলে এসেছিল, উঠোনটাতে তো ধান ধরে আছে বলে ঝাড় দিয়ে নিচ্ছি এখন। উঠোন থেকে তো সব ধান ঝেটিয়ে নিয়েছিলাম, আমি ভরে নিচ্ছি এখন বস্তাতে। ধান তো সব ভরা হয়ে গিয়েছিল, বস্তাটাকে এক সাইডে শুয়ে দেবো গা। আজকের ব্লগ ভিডিও এতটুকুই, যে যেখানে আছে ভালো থেকো, সুস্থ থেকো।